ভূমধ্যসাগর শব্দটি ল্যাটিন শব্দ মারে মেডিটেরিয়ান থেকে এসেছে, যার অর্থ মাটির মাঝখানে থাকা সাগর। প্রাচীন যুগে মানুষ এই সাগরকে তাদের পৃথিবীর কেন্দ্র বলে মনে করত, কারণ এটি তাদের চারপাশের মহাদেশগুলোর মাঝখানে ছিল। ভূমধ্যসাগর প্রায় সম্পূর্ণভাবে স্থল বিশিষ্ট। এর উত্তর দিকে ইউরোপ, পূর্ব দিকে এশিয়া এবং দক্ষিণে আফ্রিকা দ্বারা ঘেরা। এই অনন্য ভৌগোলিক অবস্থান একে মানব সভ্যতার ইতিহাসের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে, কারণ এটি দীর্ঘদিন ধরে বাণিজ্য ও সংস্কৃতির বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। ভূমধ্যসাগর একসময় সম্পূর্ণ শুকিয়ে গেছিল। প্রায় 50 থেকে 55 লক্ষ বছর আগে ম্যাসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিস নামে একটি ঘটনা ঘটেছিল, যেখানে ভূমধ্যসাগর প্রায় পুরোপুরি শুকিয়ে যায়। তখন আটলান্টিকের সঙ্গে সংযোগ বন্ধ হয়ে গেছিল এবং প্রচন্ড বাষ্পীভবনের ফলে সাগরের পানি শুকিয়ে যায়, যা বিশাল লবণের স্তর তৈরি করে। ভূমধ্যসাগরে জোয়ার ভাটা প্রায় নেই। বিশ্বের অধিকাংশ সাগরে জোয়ার ভাটার বড় প্রভাব থাকে, কিন্তু ভূমধ্যসাগরে এটি অত্যন্ত কম। এর কারণ হলো এর সরু সংযোগ আটলান্টিক মহাসাগরের সাথে, যা বড় জোয়ার ভাটাকে বাধা দেয়। ফলে সাগরের পানির স্তরে খুবই সামান্য পরিবর্তন ঘটে। ভূমধ্যসাগরের আয়তন প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার, যা একে বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত সাগর করে তোলে। এর গড় গভীরতা প্রায় 1500 মিটার, তবে এর সবচেয়ে গভীরতম স্থানের গভীরতা প্রায় 5267 মিটার। ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত সরু জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে, যার প্রস্থ মাত্র 13 কিলোমিটার। এই সরু প্রণালী পানির প্রবাহ এবং সাগরের স্রোতের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমধ্যসাগরের নিচে রয়েছে প্রাচীন হারিয়ে যাওয়া শহর। ইজিপ্ট, গ্রিস ও ইসরায়েলের উপকূলে এমন অনেক প্রাচীন শহর ও বন্দরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেগুলো ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগে ডুবে গিয়েছিল। যেমন হেরাক্লিয়ন নামক একটি প্রাচীন মিশরীয় শহর আজও সম্পূর্ণ সাগরের নিচে। তুরস্কের উপকূলে ভূমধ্যসাগরের তলদেশে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীনতম সমুদ্রতলের অংশ, যা 200 মিলিয়ন বছর আগের। ভূমধ্যসাগর তৈরি হয়েছে মূলত দুটি মহাসাগরের ধ্বংস এবং একটি নতুন মহাসাগরের গঠনের মাধ্যমে। প্রাচীন টেথিস মহাসাগর বিলুপ্ত হয়ে গেলে ভূগর্ভস্থ প্লেট পরিবর্তনের মাধ্যমে ভূমধ্যসাগর সৃষ্টি হয়। এটি একটি টেকটনিক সাগর, যা প্লেটের গঠন পরিবর্তনের ফল। ভূমধ্যসাগর অঞ্চলে বিশ্বের সবচেয়ে প্রাচীন বন্দর ও নৌচিহ্ন পাওয়া গেছে, যা প্রায় 8000 থেকে 10,000 বছরের পুরনো। প্রাচীন নাবিকেরা এই সাগরে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়েছিল। বিশ্বের প্রায় 20 থেকে 25% সামুদ্রিক বাণিজ্য এই ভূমধ্যসাগরের মাধ্যমে পরিচালিত হয়। এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্য সংযোগ স্থাপন করে। আবহাওয়া, নীল জলরাশি, ঐতিহাসিক স্থান এবং মনোমুগ্ধকর উপকূলীয় অঞ্চলগুলো ভূমধ্যসাগরকে বিশ্ব পর্যটনের এক অন্যতম কেন্দ্র করেছে, যা বছরে লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে।